সনদকে আইনি ভিত্তির দাবিতে আজকে স্মারকলিপি প্রদান। ডিসি সাহেবের বরাবর আমরা জানাই দেব যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছে, আহত হয়েছে, রক্তাক্ত জমিনে এই শহীদদের রক্ত থেকে অর্জিত স্বাধীনতার পরে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে 166টি প্রস্তাব আলোচনা হয়েছে রাষ্ট্র মেরামতের জন্য। সেই 166টির মধ্যে 84টি প্রস্তাব সম্মত হয়েছে, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রমূলক ভাবে সেই জুলাই সনদে নট অফ ডিসেন্ট দিয়ে আজকে সেটাকে আটকে রেখেছে। অত্যাচার এবং রাষ্ট্রবিরোধী সকল আইন এবং মৌলিক অধিকার হরণকারী অধ্যাদেশ এবং গুম খুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের দলিল হিসাবে সেই জুলাই সনদকে আইনি ভিত্তির দাবিতে আজকে স্মারকলিপি প্রদান। আমরা অতীত সহ সবকিছু বিশ্লেষণ করলে দেখা যায় পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নির্বাচন বৈধ হবে না, নির্বাচন অবাধ হবে না। এজন্য আজকে সকল কিছু বিশ্লেষণ করে আমরা আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে এই কুমিল্লার জনগণের পক্ষে ডিসি সাহেবের বরাবর আমরা জানাই দেব যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মাননীয় জেলা প্রশাসক আজকে আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আপনি আপনার কার্যক্রম আপনি পরিচালনা করবেন, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি পৌঁছাবেন। আজকে সকল মানুষের কাছে পরিষ্কার, পিআর পদ্ধতি যদি না হয় মনে রাখবেন তাহলে আর সুষ্ঠু নির্বাচনের কথা বলা যাবে না। আজকে বিরোধিতা করছেন পিআর পদ্ধতির ব্যাপারে তাদের সামনে পরিষ্কার, তারা এক দলীয় শাসন আর করতে পারবে না। এরপরে আর সবকিছু স্বেচ্ছাচারী করতে পারবে না, এই জন্য তারা বিরোধিতা করছে। আজকে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, পিআর পদ্ধতি নির্বাচনের আগামীতে কোন ফ্যাসিস্ট, কোন স্বৈর শাসক সামনে আর পয়দা হবে না।